আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নোয়াখালীর মাইজদি শহর থেকে প্রায় 12-13 কিলোমিটার ভিতরে ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলাম। চাল, তেল, আলু, লবণ, পানি ইত্যাদি ভারী খাবার নিয়ে গেছিলাম। এগুলো সব পানিতে টইটুম্ব ছিল। এখন পানি বেশ কমেছে। 5-6 দিন আগে এইসব রাস্তায় এইসব জায়গায় এক কোমর পানি ছিল। এই যে গাছের উপরে পানি ছিল, চতুর্দিকে পানি আর পানি। নোয়াখালীর এই বন্যা কবলিত এলাকাগুলোর এই কয়দিনের একমাত্র পরিবহন ছিল এই নৌকায় করে তারা বিভিন্ন স্থানে যাতায়াত করত। উঁচু, তাই এখানে পানি নাই, কিন্তু এই রাস্তা 1 হাঁটু পানির নিচে ডুবা ছিল। প্রত্যন্ত অঞ্চল হয়, একেবারে গ্রাম অঞ্চল হয়, পানিতে নিমজ্জিত অঞ্চল হয়। এইসব অঞ্চলে আগে এরকম ত্রাণ এসে পৌঁছায় নাই। তাই আমরা এখানকার পরিচিত ভাইদের মাধ্যমে এই এলাকায় এসেছিলাম। আজকে তাদের মধ্যে ভারী খাবার বিতরণ করলাম এবং দুপুরে খিচুড়ি রান্না করে এলাকাবাসীর মাঝে এবং আশ্রয় কেন্দ্রে বিতরণ করলাম। পানি আর পানি, চতুর্দিকে শুধু পানি, পাকা রাস্তার উপরে পানি, এই বাড়িঘর সব পানির মধ্যে নিমজ্জিত ছিল। এই তাল গাছ থেকে মাত্র একটা পাকা তাল পড়লো পানির মধ্যে। তাল গাছ, রাস্তার 2 সাইডে তাল গাছ। এখন তালের সিজন হয়, তাল পাওয়া যাচ্ছে রাস্তার সাইডে। অনেক পানি, প্রায় 1 হাঁটু পানি। এখানে 1 কোমর পানি ছিল, এই রাস্তায় 1 কোমর পানি ছিল। এই রাস্তার মাথায়, অর্থাৎ সামনে পর্যন্ত ত্রাণের গাড়িগুলো 2-1টা আসতো, আর এদিকে অতিক্রম করতে পারতো না। ছোটো হাইস বা পিক আপ এদিকে আর আসতো না। বড় ট্রাক হলে ও পর্যন্ত আসতো, বা সামনে কিছু দূর গিয়ে ওখান থেকে ত্রাণ সামগ্রী মানুষের বাড়িতে বাড়িতে নিয়ে যেতে হতো। এখন পানি কমায় বড় ট্রাকগুলা একেবারে গ্রামের ভিতরে প্রবেশ করতেছে। আমরা কোনো গাড়ি না পেয়ে এখন এই যে পায়ের রিক্সায় করে যাচ্ছি, ত্রাণ সামগ্রী বিতরণ করে মানুষকে রান্না করা খাবার দিয়ে এখন আমরা এই পায়ের রিক্সায় করে যাচ্ছি। এই যে বাড়ি ঘর দুয়ার সব পানিতে তলিয়ে গেছে। বাড়ির সামনেও ব্যক্তিগত নৌকা। নোয়াখালী অঞ্চল মেঘনা নদীর পার্শ্ববর্তী হয় এবং সুন্দরবনের নিকটবর্তী হয়। এই অঞ্চল বঙ্গোপসাগরের তীর ঘেঁষা হয়। এই অঞ্চলে প্রচুর বৃক্ষরাজি জন্ম নিয়েছে। প্রায় প্রতিটা বাড়ি জঙ্গলে আবৃত। জঙ্গল, গাছগাছালি, ঝোপঝাড়ের মাঝে নিরিবিলি একটা বাড়ি। প্রতিটা বাড়িতে প্রায় একটা করে ছোট বড় পুষ্করণী আছে, যেখানে তারা গোসল সহ নিত্য প্রয়োজনীয় কাজে পানিগুলো ব্যবহার করতে পারে।
মানুষের বাড়িতে যাওয়ার রাস্তা সব পানির নিচে। এখনো এখনো রাস্তার উপরে এই জায়গায় 1 হাঁটুর উপরে পানি।